তারেক রহমান এবং তার দলীয় নেতাকর্মীরা নীতি বহির্ভূত কাজ করেছেন এবং এই নীতি বহির্ভূত কাজের বিপরীতে আমরা তাদেরকে লাল কার্ড দেখাতে এসেছি। এখানে যে কর্মসূচি সেটি হচ্ছে একটি অবস্থান কর্মসূচি এবং লাল কার্ড প্রদর্শনী কর্মসূচি। আপনারা জানেন যে গতকাল বাংলাদেশে এই যে নির্বাচন 12 তারিখের নির্বাচন, এই নির্বাচনের প্রথম খুন আমরা গতকাল দেখেছি। এই খুন এবং গত 3 দিন বাংলাদেশে 60-এর অধিক জায়গায় নারীদের উপর হামলা হয়েছে। সেই হামলার প্রতিবাদে আমরা আজকে লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন করছি। আজকের যে বাংলাদেশ, এই বাংলাদেশ 24-এর যে অভ্যুত্থান, এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা স্বপ্ন দেখেছিলাম এদেশে দুর্নীতি থাকবে না, এদেশে চাঁদাবাজি থাকবে না, এদেশে খুনের বিপরীতে একটি সুস্থ ধারার রাজনীতি তৈরি হবে। কিন্তু 5ই আগস্ট 2024-এর পরে আমরা দেখেছি একটি রাজনৈতিক দল, যদি আমি নাম ধরে বলি বিএনপি, তাদের অন্তর্কোন্দলের ফলে খুনের দুইটি সেঞ্চুরি তারা পার করেছে, অর্থাৎ 2 শতাধিক খুন নিজেদের অন্তর্কোন্দলের কারণে তারা করেছে। আমরা ভেবেছিলাম যে এই দলের প্রধান তারেক রহমান হয়তোবা তিনি দেশে নেই, যার কারণে দলীয় শৃঙ্খলার বিঘ্ন ঘটছে। তারেক রহমান যখন দেশে আসলেন আমরা আশায় বুক বাঁধলাম। তিনি বলেছিলেন আই হ্যাভ আ প্ল্যান। তার এই আই হ্যাভ আ প্ল্যান বক্তব্যটি আমাদের আশ্বস্ত করেছিল। আমরা আশ্বস্ত হয়েছিলাম বাংলাদেশের যে রাজনীতি, এই রাজনীতি সঠিক পথে হাঁটবে। কিন্তু আমরা দেখতে পেলাম যে তারেক রহমান আসার পরেও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নারীরা যখন ভোট চাইতে জনগণের দুয়ারে দুয়ারে যাচ্ছে তখন তাদেরকে হামলা করা হচ্ছে। এবং তারা কেন বোরকা পরে এবং হিজাব পরে ভোট চাইতে যাবে, এই যুক্তিকে সামনে এনে এই হামলাকে জাস্টিফাই করার চেষ্টা করা হচ্ছে। এবং গতকাল আমরা দেখতে পেয়েছি প্রশাসন কর্তৃক আয়োজিত, উপজেলা প্রশাসন, উপজেলা রিটার্নিং অফিসার কর্তৃক আয়োজিত একটি ইশতেহার নিয়ে যে প্রোগ্রাম ছিল, এই প্রোগ্রামে নৃশংসভাবে জামায়াতের প্রার্থীর উপস্থিতিতে, বিএনপির প্রার্থীর উপস্থিতিতে বিএনপির নেতাকর্মীরা জামায়াতের উপর হামলা চালায় এবং সেই হামলায় উপজেলা সেক্রেটারির মতো একজন নেতার প্রাণ হারায়। এবং এইটাকে জাস্টিফাই করা হচ্ছে এই বলে যে তারা কেন এই পথ দিয়ে গেল। আমাদের এই আশঙ্কা জন্মাচ্ছে নির্বাচনের দিন আইন শৃঙ্খলা বাহিনী এবং বিএনপির সন্ত্রাসীরা হয়তো বলবে যে তারা কেন ভোট কেন্দ্রে ভোট দিতে গেল, তাই তাদেরকে হত্যা করা হচ্ছে। এই যে অরাজকতা এবং নারীদের উপর এই যে হামলা, নারীরা, আমাদের মা বোনেরা, আমাদের কলিজা, তারা আমাদের কলিজায় হাত দিয়েছে। একদিকে তারা প্রশ্ন ছড়ে যে জামাতে ইসলামী কেন নারী প্রার্থী প্রদান করেনি, অন্যদিকে ভোট চাইতে গেলে তারা নারীদের উপর হামলা চালায়। ভোট চাইতে যাওয়ার কারণে নারীদের উপর যেভাবে 60-এর অধিক জায়গায় পুরো বাংলাদেশে হামলা করা হয়েছে, যদি নারী প্রার্থী দিত তাহলে এই হামলা খুনে রূপান্তরিত হইতো কিনা আমাদের প্রশ্ন জাগে। সুতরাং বাংলাদেশের রাজনীতিতে নারীদের অংশগ্রহণের, যারা পর্দা করে, যারা হিজাব এবং নিকাব পরে, তাদের এই রাজনীতিতে অংশগ্রহণের একটা লিটমাস টেস্ট হিসেবে আমরা দেখছি। বাংলাদেশ সরকারের উপর আমরা উদাত্ত আহ্বান জানাবো যাতে নারীদেরকে নিরাপত্তা দেওয়া হয় এবং অনতিবিলম্বে যে 200 খুন দলীয় অন্তর্কোন্দলের জন্য হয়েছে এবং গতকাল নির্বাচনকে কেন্দ্র করে প্রথম যে খুন হয়েছে, এই খুনের বিচার করতে হবে এবং এই নির্বাচন যাতে শান্তি শৃঙ্খলাভাবে অনুষ্ঠিত হয়, এই জন্য সেনাবাহিনী সহ বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে এগিয়ে আসতে হবে। ফুটবল খেলায় কেউ যদি ফাউল করে তাকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বিতাড়িত করা হয়। ঠিক সেইভাবে তারেক রহমানের বিপরীতে যারাই নির্বাচন করছেন তাদের যে কর্মকাণ্ড, এটাও সুষ্ঠুভাবে পরিচালিত হোক। কিন্তু এটা সুষ্ঠুভাবে পরিচালিত হইতে না দিয়ে হামলা করে এবং খুন করে তারেক রহমান এবং তার দলীয় নেতাকর্মীরা নীতি বহির্ভূত কাজ করেছেন এবং এই নীতি বহির্ভূত
কাজের বিপরীতে আমরা তাদেরকে লাল কার্ড দেখাতে এসেছি এখানে। Stella featuring next level. Well done, side by side, fridge.